আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিশ্ব যখন এগিয়ে চলেছে, তোমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজছো ফিকহ এবং হাদিস চষে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস তখনও মিটিনি গোল। এমন সময় আজরাইল এসে হাকলি তোল পিতল। ভেতরের দিকে মরিয়াছি যত, বাহিরের দিকে তত, গণনাতে মোরা বেড়ে চলেছি গরু আর ছাগলের মতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পংক্তিটি আমার কোনো লেখা নয়। এ লেখা হলো আমাদের হৃদয়ের কবি, অন্তরের কবি, জাতীয় কবি, কবি নজরুল ইসলামের লেখা। উনি অত্যন্ত আফসোস করে বলেছেন যে মুসলমানের আজকে ঐক্য বিনষ্ট। আজকে মুসলমান হানাফি আর আহলে হাদিস নিয়ে আমিন আস্তে অথবা জোরে বলা নিয়ে, বুকের উপরে হাত বাঁধা অথবা নাভির নিচে হাত বাঁধা নিয়ে মানুষ দারুণ বিভাজন সৃষ্টি করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মানুষের মধ্যে যে ঐক্যর প্রচেষ্টা আজকে মুসলমানদের মধ্যে নেই। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে মুসলমানদের মধ্যে ঐক্য নেই। আজকে দেখুন আলিয়া, আমরা অনেকে কওমিদেরকে দেখতে পাচ্ছি না, আবার কওমিরা অনেকে আবার আলিয়াদেরকে সাপোর্ট করছেন না। আবার এই পীরের বদনাম ও পীরের বদনাম, শুধু বদনাম আর বদনাম নিয়ে সারাক্ষণ পড়ে রয়েছে। মাঝখান থেকে বাতিলেরা, যাদের ইসলামে কোনো জ্ঞান নেই, তারাই আজকে দেখুন তাদের অবস্থানটা কোথায় দাঁড়িয়েছে, তারা আজকে কোথায় জায়গা করে নিয়েছে। কিন্তু আজকে দেখেন মুসলমানদের যারা আমাদের মুকুট, যারা আমাদের তাজ, তাদের মধ্যে ঐক্য নেই, তাদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়ে গিয়েছে। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, আমি শোনাতে চাই। আল্লাহ নবী বলেছেন যে একটি ছাগলের পাল, সেই ছাগলের পাল থেকে বা মেষের পাল থেকে যদি একটি ছাগল দূরত্বে চলে যায়, তাহলে অবশ্যই তাকে খেয়ে ফেলবে, নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। আমাদের অবস্থা হলো আজকে আমাদের সমাজ, আজকে আমাদের ঐক্যবদ্ধ সমাজ না থাকার কারণে, প্ল্যাটফর্ম না থাকার কারণে আজকে আমরা নানানভাবে নির্যাতনের শিকার হচ্ছি। অথচ জবান থেকে কথা বলার, প্রতিবাদ করার মানুষগুলো এখন হারিয়ে যাচ্ছে। এই জন্য আমি ঠিক এই মুহূর্তে আপনাদের যে আহ্বানটি জানাবো, আসুন আমরা ঐক্য বিনষ্টের কোনো কথা বলবো না। আমরা আজকে সত্যিকার অর্থে আমাদের মুসলমান হিসাবে যে দায়িত্ব, সেই দায়িত্বের উপরে থেকেই আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। আসুন আমরা কওমি আলিয়া ভেদাভেদ ভুলে যাই, আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা একটি স্লোগানই দিই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে আল্লাহর, গোলামি চলবে আল্লাহর। আল্লাহর গোলামি ব্যতিরেকে আর কারো গোলামি চলবে না। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।